হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর এখানে যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেন্সিল আর্ট। সবাই তো বুঝতেই পারছেন না, এই আর্টটা আমাদেরকে একজন আর্টিস্ট করে দিয়েছে। এটা তো আর্টিস্টই করবে, তাই না? এই আর্টটি দেখে তো আমি পুরাই অবাক যে ও মাই গড, কিভাবে সেম টু সেম করতে পারে। আমি তো পারি না। আচ্ছা যাই হোক, সবাই তো আর সবকিছু পারে না, তাই না? আর যারা পেন্সিল আর্ট করাইতে চাও, যার পিক দিয়ে বা ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা সিঙ্গেল যে কোনো পিক দিয়ে যারা করাইতে চাও, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, নয়তো আমাকে মেসেজ দিবা। আর আমার মতো ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবা, নো প্রবলেম। আচ্ছা এত বকবক না করে কাজে আসি। আমি যে ফটোটা পাইছি ওই ফটোটা কিন্তু একটা পেপারে ছিল, তো আমি এটাকে আরেকটু গর্জিয়াস করার জন্য ফটো ফ্রেম তৈরি করব। তো এটা ফ্রেমটা তৈরি করলে দেওয়ালে লাগাইতে একটু বেশি সুন্দর লাগবে, বাট দেখতে এটা খুবই বাজে লাগতেছে। আচ্ছা পরে বলি এটা। তো আমি এটাকে ভাবছি যে টিস্যু টেক্সচার আর্টটা করব। তো যেমন বাবা তেমনই কাজ। আমি টিস্যু টেক্সচার আর্টটা করার জন্য কিছু টিস্যু নিছি, এগুলো হচ্ছে টয়লেট টিস্যু আর কি। তো আমার কাছে সুবিধা মনে হয়েছে এগুলা ফার্স্ট গলে যায়। আর তোমরা এখানে অন্য টিস্যু ইউজ করতে পারবা, বাট আমার কাছে মনে হয়েছে যে এই টিস্যুটা ফার্স্ট গলে, তো আমার কাছে কাজের সুবিধাতে এটাই বেটার। তারপর এখানে কুচি কুচি করে রাখা যে টিস্যুগুলো আছে ওইটার সাথে আমি ফেভিকল আঠা ইউজ করি। আমার ফেভিকল আঠাটা খুবই আদিম যুগের ছিল, এটা ভিতরে শুকিয়ে গেছে। পরে আমি এটার সাথে পানি মিক্স করে অ্যাড করছি। দেন এখানে আমি এখন হোয়াইট কালার ইউজ করছি, এটা অপশনাল, না দিলেও হবে। এখন হচ্ছে মেইন কাজ, আমি যে ওই কার্ডবোর্ডগুলো কেটে নিছি, আমার যে ফটোর পেপারটা আছে ওইটার পরিমাণ করে মানে মাপ নিয়ে কেটে নিছি আর কি কার্ডবোর্ড। আর এরপর হচ্ছে আমি যে টেক্সচারটা করছি টিস্যুর, ওইটা আমি পুরাটা কার্ডবোর্ডের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব। আমি কিভাবে দিছি এটা তো আপনারা ভিডিওতে খেয়াল করলে বুঝতেই পারবেন। তারপর এটাকে আমি মানে বারান্দায় দিয়ে দিছি রোদে শুকানোর জন্য। আর এটা অবশ্যই কিন্তু রোদে শুকাতে হবে, না হয় হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে শুকাই নিব। এই তো এইখানে হচ্ছে আমার সম্পূর্ণ কাজের মানে ফুল যে পরিশ্রমটা করছি, সম্পূর্ণ পরিশ্রমটা বিফলে গেছে এই জায়গায়। টিস্যুর টেক্সচারটা যখন শুকাই গেছে, তারপর আমি এখানে গ্লিটারি যে গোল্ডেন কালারটা আছে ওইটা উপর দিয়ে হাতের সাহায্যে লাগিয়ে নিচ্ছিলাম। কিন্তু এটা দেখতে যে এতটা বাজে লাগবে আমি জানতাম না, কারণ হচ্ছে এই যে গোল্ডেন কালার গুলা ওইগুলা সাদার মধ্যে দিলে ফুটে না। এটা কেমন জানি একটা লাগতেছিল আমার কাছে। আমি মানে আমার ফেভারিট কালার হচ্ছে হোয়াইট, তো আমি হোয়াইট রাখতে গিয়ে এই অবস্থা হয়েছে। তারপর আর কি এত কষ্ট করে বানিয়েছি, তো এটাতে তো কাজে লাগাইতে হবে, তাই না? তো আমি ওই যে কার্ডবোর্ড যে কেটে রেখেছি ওইটার মধ্যে আইকা আঠা দিয়ে আমি ফটো যে পেপারটা ওইটা লাগিয়ে নিছি। দেন এখন এখানে আমি ফ্রেমটা দিয়ে দিব উপর দিয়ে। আর এটা মানে আমার কাছে একদমই ভালো লাগছে না। এই টিস্যু টেক্সচার ফ্রেমটার জন্য আমার কাছে লাগতেছে আমি আর আমার উনি মারা গেছি। তো এভাবে ফ্রেমটা বানানো হয়েছে এমন লাগতেছে। আর আপনারা যদি এটা ট্রাই করতে চান, অবশ্যই আমি যে টিস্যুগুলা যে গলিয়ে নিছিলাম যে ওই সময় আপনারা এখানে ব্ল্যাক কালার ইউজ করবেন, তারপর এখানে গোল্ডেন দিবেন, তাহলে এটা দেখতে খুব এস্থেটিক লাগবে, মানে ওই যে ভিন্টেজ ভিন্টেজ লাগবে আর কি। যাই হোক, এখন এটাকে আমি দেওয়ালে সেট করে নিয়েছি। আর তোমাদের কাছে এটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। ওকে, টাটা, বাই বাই।